আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ছানার মিষ্টি খেয়েছেন, ছানার বিভিন্ন রেসিপি খেয়েছেন, কিন্তু আপনারা কি এই ছানার কেকটা খেয়েছেন? আজকে আমি এই ছানার কেকটা তৈরি করে দেখাবো। এটা খুবই সহজ। লেটস মেক ইট। ছানার কেক তৈরি করার মূল উপাদান হলো এই ছানা। আর আমি ছানাটা তৈরি করা দেখালাম না। ছানাটা তৈরি করা খুবই সহজ। শুধু দুধটাকে বলকা নিয়ে তারপর ওটার মধ্যে ভিনিগার ঢেলে দিলেই ছানা হয়ে যায়। তারপর এটাকে ছেঁকে নিলেই হবে। ফার্স্টে আমি এখানে দিয়ে দিব ছানাটা। এখন আমি হাতের এই অংশটার সাহায্যে এটাকে হালকা মথে নেব। এভাবে এগুলোকে আস্তে আস্তে এভাবে ডলে দিতে হবে। এটা ময়ান করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব সুজি 2 টেবিল চামচ। তারপর দিয়ে দেব চিনি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব এলাচ গুঁড়া সামান্য পরিমাণে। এটা খুবই অল্প দিতে হবে। আর দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে। এখন এগুলোকে আমি মেখে নেব। এখন এখানে আমি দিয়ে দেব ঘি 1 চা চামচ পরিমাণ। এখন এখানে আমি একটু একটু করে দুধ মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ছানার পানি কিংবা নর্মাল পানিও ইউজ করতে পারেন। আর দুধটা দেওয়ার কারণ হলো ছানা ও সুজির মিশ্রণটা ভালোভাবে তৈরি করা। এখন আমি এই মিশ্রণটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন এটা কতটা ফুলেছে। আমি একটি পাত্র নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ঘি। আমি এটাকে ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নেব।
এটা করা শেষ। আমি একটি নর্মাল পেপার এভাবে গোল করে কেটে নিয়েছি। এই পাত্রটার মধ্যে দিয়ে আবার এটার উপরও আমি ঘি ব্রাশ করব। ঘি ব্রাশ করা হয়ে গেছে। এখন এখানে আমি সেই মিশ্রণটা ঢেলে নেব। এখন এটাকে আমি ভালো করে সেট করে নেব। এখন এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে বাতাস না থাকে। দেন আমি চলে যাব রান্নাঘরে। আমি একটি পাত্রে লবণ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গরম করে নেব। এখন এখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নেব। দেন এখানে সেই চানার কেকের পাত্রটা বসিয়ে নেব আর এটাকে আমি ঢেকে দেব। এটা প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটাকে লো টু মিডিয়াম আঁচে রান্না করতে হবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই ছানার কেকটা। গাইস, এখন এটাকে আমি কেটে পরিবেশন করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার এই কেকটা কতটা স্পঞ্জি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আই থিঙ্ক এটা খেতে ভালোই হবে। সো ভিউয়ার্স, রেসিপিটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যে এটা কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্য সব ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।